من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد বাচ্চাদেরকে বের করে দাও মৌলবীদেরকে বসাও মহব্বতে পড়ি দরুদ শরীফ পড়তেছেন আওয়াজ নাই কেন সমস্যা আছে একটা তো আছে হয় অসুস্থতা নয় কৃপণতা জবান খুলে পড়ি আল্লাহুম্মা এটা বন্ধ করো এটা বন্ধ থাকবে মাইক 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 এটা বন্ধ থাকবে فهو الذي تم معناه وصورته
ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা কমিটির উদ্যোগে কারামাতি আব্বাসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার আয়োজনে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ ডক্টর সৈয়দ শাহ সাইদুল্লাহ কাদেরী আল ফাতিমি বারাকাল্লাহু ফি উমরি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে যিনি আজকের এই মহতী মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, কোরআন কারীম থেকে
মাইকম্যান কোন দিকে? ডাকো তো তাকে। সাউন্ডটা ক্লিন করতে হবে, পরিষ্কার। আর যে আওয়াজটা ফিরে আসে ওটা ঘুরায় দাও বা কমায় দাও। স্পিকারগুলো চলবে। সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, 16 এবং 17। আল্লাহর প্রিয় পাত্র হয়ে আল্লাহর অলির মর্যাদা লাভ করে বেহেশতে যারা উঁচু মাকাম লাভ করবে, এই বান্দাদের গুণাবলী ও বৈশিষ্ট্যের কথা এই দুই আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হলো না? বড় গলায় বলি সুবহানাল্লাহ। আমরা দুই আয়াতকে কেন্দ্র করে আজকে মূল যে আলোচনা শিখব, কিভাবে আমরা আল্লাহর ওলি হতে পারব। বাংলাদেশের মানুষ যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা ওলি ভক্ত, কিন্তু ওলি হবার চেষ্টা করে না। ওলি হবার আজকে আমরা শিখব যে আমরা প্রত্যেকেই কিভাবে আল্লাহর ওলি হতে পারবো। তা আমাদেরকে একটু ধৈর্য লাগবে। আমি আগে এসেছি, আগেই চলে যাব, কিন্তু আপনাদেরকে মনোযোগ ধৈর্য দুটোই লাগবে। মাঠ থেকে বিশৃঙ্খলাগুলো সরান না, যান দুজন, বাচ্চাদেরকেও সরিয়ে দেন, আদর করে বুঝায় বসায় দেন বা সরিয়ে দেন। প্রিয় বন্ধুগণ, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিবে উঠানোর জন্য। আমরা কি শয়তানকে সফল হতে দিব? নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহর ওলি হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা, হাত লম্বা করেন। আসুন, সাউন্ডটা সেটেল করো। এখন ভালো হচ্ছে, আওয়াজ পরিষ্কার হচ্ছে। আর একটু পরিষ্কার হবে, আর ইকো থাকবে না। আসুন আমরা তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যে সকল মুমিনরা বলে হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, আমাদের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষগুলোর চরিত্র কি হবে আল্লাহ বলতেছেন, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار, যারা ধৈর্যশীল, সত্যবাদী,
বিনয়ী, আল্লাহর পথে খরচকারী, আর শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনা জারি করে যারা, এই মানুষগুলো আল্লাহর ওলি। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বেহেশত শুধু দিবেন না, বেহেশতের উচ্চ মাকাম দান করবেন। এই কথাগুলো আল্লাহ কেন বললেন, কাদের ব্যাপারে বললেন, তা বুঝতে আবার আগের 2 আয়াত বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, যুগিরা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের ভালোবাসা, স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব কিছুকে এই পৃথিবীর মানুষের জন্য চিত্তাকর্ষণীয় করা হয়েছে, সুশোভিত করা হয়েছে। যদি এগুলো না থাকতো তো মানুষ পরিবার জীবন, সংসার জীবন, রাষ্ট্র জীবন গঠন করতে পারতো না, সমাজ থাকতো না। সমাজ এগুলোর জন্য মানুষ চাকরি করে। স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা আছে আপনাদের? কথা বলে। নারীর প্রতি ভালোবাসা আছে না? তবে মুমিনের ভালোবাসা নারীর প্রতি বৈধ পথে, আর অবিশ্বাসী নাফরমান তার ভালোবাসা হয় অবৈধ পথে। যে জিনিসগুলো কথা আল্লাহ তাআলা বললেন, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকানতারা, আরবিতে কিনতার বলা হয় 1,00,000 স্বর্ণ মুদ্রা, এটাকে বলা হয় কেনতার। তাফসীর কুরতুবীতে এসেছে, ইমাম কুরতুবী লেখেন, জাহিলি যুগে মক্কায় এমন 100 ধনী মানুষ ছিল যাদের প্রত্যেকের সর্বনিম্ন সঞ্চয় ছিল 1,00,000 দিনার। কত ছিল? তো স্ত্রী, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের ভালোবাসা, স্তূপে স্তূপে সোনারূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, কৃষি, এই জিনিসগুলো হচ্ছে পৃথিবীতে সংসার, সমাজ ও রাষ্ট্রের উপাদান। এগুলো মুসলমানকেও লাগে, কাফের মুশরিককেও। কথা বলে না। কিন্তু অবিশ্বাসী আর বিশ্বাসী, কাফের আর মুসলিম উভয়ে এই সম্পদগুলো, এই উপাদানগুলো গ্রহণ করে, কিন্তু মুমিন সবসময় আল্লাহর নীতি মেনে চলে। আর অবিশ্বাসী কাফের এই পৃথিবীর বিত্ত বৈভব, সহায় সম্পদ, নারীর প্রতি মোহ, ক্ষমতার লিপ্সা, এসব কারণে সে অন্ধ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকালের বিশ্বাস রাখে না। এ হচ্ছে বিশ্বাসী আর অবিশ্বাসীর জীবন দর্শনে সবচেয়ে বড় পার্থক্য। এরপর আল্লাহ তাআলা বলেন, এই সব তো সম্পদ, এসব কি সম্পদগুলো শুনছেন তো? এরপর আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন
সংসার জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে যে সম্পদগুলো দরকার, এই সব কথা বলার পরে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন মানব জাতি, আমি কি তোমাদের চেয়ে সব কিছুর চেয়ে উত্তম আর ভালো জিনিসের কথা বলবো না? সেটা কি? শুনে রাখো, লিল্লাযিনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, আল্লাহর পরহেজগার বান্দা হয়ে গেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর সেই জান্নাতে রয়েছে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর জান্নাতে তাদের জন্য রয়েছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, সেটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে যত নেয়ামত, এই খুব ডিস্টার্ব, এই উঠা নামা স্টেজে আপনাদের এখানে আসলে প্রতি বছর এই কষ্টটা হয় কেন? আমার কিছু মানুষ দৌড়াদৌড়ি করে, কেউ দাঁড়িয়ে থাকে, এটা কি মাহফিলের আদব নাকি? কিছু সভ্যতা ভদ্রতা বলেও তো আছে, তা তো দেখাতে পারলেন না 3 বছরে। দাঁড়িয়ে থাকার কি? বসেন। কিছু মৌলবী সাহেবকে দেখলাম গল্প করতেছে। মৌলবী সাহেব যদি আদব না শিখাতে মানুষকে কি শিখাবে বলেন? শব্দ আওয়াজগুলো বন্ধ করেন, ছোট বাচ্চাদের সরিয়ে দেন মাঠ থেকে। এগুলো তো খেয়াল রাখতে হয়। মনোযোগ আমারটাই নষ্ট হলে আমি কি বুঝাবো মানুষকে? বলেন তো ভাই, এটা একটা অত্যাচার কিনা? কথা বলেন। এটা হচ্ছে কি বলবো আমি, ইন্টেলেকচুয়াল অ্যাটাক। চুপচাপ বসেন আর কথাগুলো শোনেন। জান্নাতে মুমিনের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ওইটাকে আল্লাহ বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। সহিহ আল বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা তাদের সামনে উপস্থিত হয়ে বলবেন, তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ যা চাই নাই তাও তো পেয়েছি। সৃষ্টি জগতে এত বেশি মর্যাদা কাউরে তুমি দাও নাই, তোমার হাবিবের উম্মত হবার কারণে আমাদেরকে যে মর্যাদা দিয়েছ। আল্লাহ বলবেন, এর চেয়ে বড়, অনেক বড় একটা নেয়ামত এখনো দেই নাই। তারা বলবেন, আল্লাহ সেটা কি? আল্লাহ বলবেন, আমি আজকে ঘোষণা করলাম, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। ওইটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ। এই যে বেহেশত, বেহেশতের উঁচু মাকাম, এই দরজা, আল্লাহর প্রিয় পাত্র হওয়া, আল্লাহর ওলি হওয়ার জন্য যে কথাগুলো আল্লাহ বললেন, এই লোকগুলো কারা? পরিচয় দিচ্ছেন আল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলে, আয় আমাদের রব, আমরা নিশ্চয়ই ঈমান এনেছি, যেহেতু ঈমান এনেছি তুমি আমাদের জিন্দেগি, স্ত্রী, শিশু, বাচ্চা সব অভুক্ত ছিলাম, এর বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকু আপ্যায়নের কারণে আল্লাহ কত খুশি হয়েছেন জানো না? তোমাদের ফজিলতে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমনও সাহাবী আছে উন্নত চরিত্রের, যারা এমনও সাহাবীরা আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আপনার অন্য সাহাবীকে প্রাধান্য দিয়ে দেয়।
মানুষকে খাওয়াবেন। আমরা খাওয়াই, কিন্তু তেলের মাথায় তেল দিই। মেয়ের বিয়েতে দাওয়াত পায় ধনীরা, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, কিন্তু পাশের ঘরে আপন ভাই গরিব ক্ষেত মজুরে কাজ করে, ওর দাওয়াত নাই। যে মেয়েটা বিধবা ওরে দাওয়াত দেয় না, যে মেয়ের জামাই ধনী গাড়ি নিয়ে আসবে ওরে দাওয়াত দেয়। এই 2 নাম্বারই করবেন না। মানুষকে খাওয়াবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনারা দেখছেন 16 বছর ডিবির হারুন ভাতের হোটেল দিয়ে বসছিল, মনে নাই? আমি দেখি আপনারা প্রত্যেকেই বিয়ে বাড়ির এক একটা ভাতের হোটেল বানান। ভাতের হোটেল বানান না? কথা বলেন। দাওয়াত দেন ধনী মানুষদেরকে, টেবিল নিয়ে বসেন, এর মানে খেয়ে যান, দিয়ে যান। পরে দেখা যায় লাভে লসে লাভই হয়। মানুষকে খাওয়াবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। খাঁটি মুমিনগণের বক্তব্য হচ্ছে, আমরা তোমাদেরকে পানাহার করাই, বিনিময়ে কোনো টাকা চাই না, প্রশংসা চাই না, শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি চাই। তাহলে অভাবগ্রস্তের অভাব পূরণ করবেন, অসুস্থকে চিকিৎসা সেবা দিবেন, যার কিছু নাই ইয়েতিম মিসকিনকে আদর করবেন, সেবা দিবেন, আপনি মুনফিকিন হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন ইয়েতিমকে আদর করলে, মিসকিনকে খাওয়ালে মন নরম হয়। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় শক্ত, নরম হয় না। আল্লাহর হাবিব তাকে একটা আমল দিলেন, কান পেতে শুনে রাখেন মুসলমান। আল্লাহর হাবিব বললেন, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আতইমিল মিসকিন। তুমি এতিমের মাথায় আদরের হাত রাখো, তার মাথাটা মুছে দাও, আর মিসকিনদেরকে পানাহার করাও, তার মানে আল্লাহ তোমার মন নরম করে দিবে। তাহলে আমরা কি হব? সাবিরিন, সাদিকিন, কানিতিন, মুনফিকিন। 5 নাম্বারটা বলবো? ওয়াদা দিতে হবে যে আমল করবেন, তাইলে বলবো ইনশাআল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে রোনা জারি করা, ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর নামে হলফ করে বলতে পারি, এই দুনিয়ায় কোনো একজন বুজুর্গ আল্লাহর ওলি হইতে পারে নাই শেষ রাত না জেগে। সারা রাত জাগার কথা বলা হয় নাই, শেষ রাত বিল আসহার, শেষ রাতে যারা উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো যে উঠবে সে কি নামাজ না পড়ি ক্ষমা চাবে? শেষ রাতে উঠে শুধু তাহাজ্জুদ পড়ার এক ফজিলত, কিন্তু তাহাজ্জুদের পর না ঘুমায় ফজর পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করার দ্বারা যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছা যায়, অন্য কোনো আমলে এত কাছে পৌঁছা যায় না। আল্লাহ সবচেয়ে খুশি হন। সুবহানাল্লাহ। শেষ রাতে নামাজ, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে। পারবো আমরা? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে হয় আপনাকে শেষ রাতে জাগতেই হবে। যুবক ভাইরা বলে যায়, তোমার দিনের 24 ঘন্টার কত ঘন্টা স্কুলে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, ব্যবসায় যাচ্ছে, পার্কে যাচ্ছে, চায়ের স্টলে যাচ্ছে। মাত্র 24 ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহর জন্য তুমি বরাদ্দ করো। শুধু ফজরের সময় হবার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে ওযু গোসল করে পবিত্র হয়ে মাত্র 4 রাকাত নামাজ পড়ে ফজর পর্যন্ত আল্লাহর কাছে হাত পেতে কান্নাকাটি করো। কি লাগবে তোমার? সব তুমি পাবা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সাথ করেছেন আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আকাশে বান্দাকে ডেকে বলেন, কে আছো ক্ষমা প্রার্থী? আমি ক্ষমা করব। কে আছো অসুস্থ? আমি সুস্থতা দিব। কে আছো অভাবী? আমি অভাব পূরণ করব। চিন্তা করে দেখেন,
আল্লাহর বান্দা, ধনীদের দুয়ারে আপনি একবার যাবেন, দুইবার যাবেন, তিনবার যাবেন, চারবার বিরক্ত হবে, কিছু দিবে না। কিন্তু সকল ধনীদের যিনি স্রষ্টা, সবার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, উনি নিজ থেকে ওনার রহমতের দরজা খোলা রাখেন। শেষ সাথে তিনি ডাকেন, কে আসো আমাকে ডাকবে, কে আসো ক্ষমা চাইবে, কে আসো অভাবী, কে আছো অসুস্থ। তাহলে যদি আপনি 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা সময় আল্লাহর জন্য বরাদ্দ করেন, ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারেন, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জিকির ফিকির করে যদি রোনা জারি করেন, আপনার দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ মিটাই দিবেন, আখেরাতে নাজাত দিবেন, জান্নাত দিবেন, এবং আল্লাহ পাক তার অলির কাতারে আপনার জায়গা করে দিবেন। করব 4 রাকাত, কয় রাকাত? আল্লাহর কাছে কানবো, সব চাইবো তার কাছে। আপনারা কিছু হলেই দৌড় দেন ডাক্তারের কাছে, বিপদে পুলিশের কাছে, ডাক্তার না পারলে দৌড়ান কবিরাজের কাছে, ঠিক না? বাংলাদেশে অধিকাংশ কবিরাজে ভণ্ডামি করে। আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তারা তো আর কবিরাজ না, তারা রুকিয়া শারঈয়া, এটা ঠিক আছে, এটা কি? কিন্তু কবিরাজদের কাছে গেলে নরি করি জরি বুটা, ঠিক কিনা? বঙ্গোপসাগরের 1 ফোঁটা পানি, প্রশান্ত মহাসাগরের 2 ফোঁটা, আটলান্টিকের 3 ফোঁটা, এটি জোগাড় করতে করতে রুগী মারাই যাবে। এসব হচ্ছে ভাংসা না। বিপদে সবচেয়ে কাছে পাবেন আল্লাহকে যদি আপনি ডাকতে পারেন, ঠিক কিনা? সবচেয়ে কাছে পাবেন যদি আপনি ডাকতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে শিক্ষা দিয়েছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। তিরমিজির রওয়ায়াতে এসেছে তাজিদহু আমামাক। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তার মানে আল্লাহর হুকুমগুলোর হেফাজত করো, বিধানগুলো মানো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি বিপদে আপদে যখনই ডাক দিবা, আল্লাহকে তোমার সামনে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। শেষ সাথে জাগবেন। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের সাজদা। হাত তুলে কানবেন, যা চাইবেন সব পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি তিরমিজি থেকে, তাহলে শেষ সাথে ঘুম থেকে উঠে জাগলে আল্লাহর ইবাদতের ফজিলতটা বুঝতে পারবেন। বলবো? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু দামি খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরের এই সুন্দর কামরাগুলো আল্লাহ কাকে দান করবেন? আমরাও কি জানতে চাই নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত তার মুখের কথাকে পবিত্র করবে, সুবহানাল্লাহ বলবেন, এতিম মিসকিন গরিবকে খাওয়াবে, বেশি বেশি নফল রোজা রাখবে, রাতে নামাজ পড়বে তখন সবাই ঘুমিয়ে থাকে যখন, এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের ভিতরের সেই খাস কামরাগুলো আল্লাহ তারে দান করে দিবে। তাহলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আমরা ক্ষমা প্রার্থী হব। এই গুণগুলো যদি অর্জন করতে পারি, এই চরিত্রগুলো যদি লালন করতে পারি, ঈমান আনার পরে আমরা সরাসরি বেহেশত পাবো। মৃত্যুর আগে
আল্লাহর অলির খাতায় আমাদের নাম উঠে যাবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘুরে বসেন আপনি, তুমি এদিক বসো, বাম পাশে বসো, ওদিক বসো। প্রিয় ভাইরা, কষ্ট দিছি, উঠছেন কেন? হে মিয়া সাহেব, এখন মুনাজাত হবে, এখন উঠার কি? মুনাজাত হবে, মুনাজাতের আগে উঠার কি হলো? প্রিয় বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি। একটু বামে চেপে সোজা বসো। আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? এখন বাংলাদেশে সবচেয়ে সস্তা কথা হচ্ছে ঐক্য চাই। এটা এখন সবচেয়ে সস্তা কথা, সবাই ঐক্য চায়। ঐক্য যে কেন চাই এটা আর বলে না, কথা বলে। কেউ কেউ ঐক্য চায় ভোটের হিসাব, ঠেকটা তো ঠেক মতো কইলা না। কেউ কেউ ঐক্য চায় ভোটের হিসাব, কেউ কেউ ঐক্য চায় পার্থিব স্বার্থ। কিন্তু তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ ঐক্য চায় দ্বীনের স্বার্থে।